সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলতেছি। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় থেকে বিগত বছরগুলোতে বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশ্নগুলো এসেছিল, সেই সকল প্রশ্ন একত্রিত করেছি শুধুমাত্র ভেক্টর অধ্যায়ের উপর। সেই অধ্যায়গুলোতে এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো আজকে সমাধান করে দেখাবো। প্রত্যেকটি প্রশ্ন আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। এখানে ভেক্টর অধ্যায় থেকে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট 53টি প্রশ্ন এসেছিল বিগত বছরগুলোতে। সেই সকল প্রশ্ন আজকে আমি সমাধান নিয়ে এসেছি। তো চলো আমরা শুরু করে দেই। আর একটা কথা, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার আছো, তারা নিশ্চয়ই জানো আমি এখানে নতুন এবং আমি কিভাবে পড়ানোর চেষ্টা করি। সেই হিসেবে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে আমি প্রায় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন প্রশ্ন ব্যাংক সমাধান করে দেই। তো চলো আমরা আর আর কথা বাড়াবো না, আমরা আমাদের ভিডিওতে চলে যাই। দেখো, ভেক্টর অধ্যায়ের এটা হচ্ছে আমাদের ভেক্টর অধ্যায়। ভেক্টর অধ্যায়ের আমার ১ নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? ১ নম্বর প্রশ্নটা দেওয়া আছে, এ এর মান কত হলে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস এ কে ক্যাপ ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত হবে। দেখো, তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে হচ্ছে এদের নির্ণায়ক, অর্থাৎ হচ্ছে ভেক্টর এ ডট ভেক্টর বি ক্রস ভেক্টর সি। এদের মানে দুটা ভেক্টর ক্রস গুণফল তৃতীয় ভেক্টরের সাথে ডট গুণফলের সমান শূন্য হবে। তাহলে আমরা একটু এটা সমান আমরা জানি নির্ণয় করতে হয়। তাহলে ভেক্টর এ সমান কি দেওয়া আছে? 2, তারপর হচ্ছে 2i ক্যাপ, অর্থাৎ শুধু এখানে ক্যাপ, অর্থাৎ আই যে কে ক্যাপ গুলো বসাবো না, জাস্ট মানগুলো বসাবো। তাহলে 2 1 - 1। তারপরে ভেক্টর বি এর ক্ষেত্রে কি দেওয়া আছে? ভেক্টর বি এর ক্ষেত্রে দেওয়া আছে 3i ক্যাপ, তাহলে 3 -2j ক্যাপ, তাহলে -2 এবং কে ক্যাপ, 4k ক্যাপ দেওয়া আছে, তাহলে 4 বসাবো। এবং ভেক্টর সির ক্ষেত্রে দেওয়া আছে 1i ক্যাপ -3j ক্যাপ প্লাস a ক্যাপ। ঠিক আছে, a k ক্যাপ। এটা সমান আমাদের শূন্য হবে। ঠিক আছে, এখন যদি এটা সমান শূন্য হয়, তবেই আমাদের ভেক্টর ত্রয় সমতল হবে। তাহলে মানে একই সমতলে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয় করি। তাহলে 2 -2 তাহলে -2a, এবার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে 4 - -3, তাহলে হচ্ছে +12। ঠিক আছে, -1 যারা নির্ণয় পারো তারা আশা করি জানো, তাহলে 3 a, তাহলে 3a - 4 প্লাস, দুঃখিত, প্লাস না, এখানে -1 আছে, এই যে -1 আছে, -1 ইন্টু -9, -9 প্লাস 2। ঠিক আছে, এটা সমান আমাদের শূন্য হবে। তাহলে আমরা হিসাবটা করে নেই। তাহলে -4a প্লাস 24 -3a প্লাস 4 মাইনাস আমাদের এখানে কত? -7, আর -7 আছে, +7 হবে। ঠিক আছে, +7a। দেখো, তারপর আমাদের এখানে -4a এবং হচ্ছে -3a, তাহলে হচ্ছে আমাদের -7a হইলো। আর 24 আর 4, 28, আর হচ্ছে 7, তাহলে কত হলো? তাহলে হয় আমাদের 35। ঠিক আছে, তাহলে এটা সমান শূন্য, তাহলে 7 এর সমান 35, তাহলে এর মান কত আসলো? তাহলে এর মান 5 7 35, 5 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ তিনটা ভেক্টর সমতলে হবে যদি এদের ভেক্টর নির্ণায়কটা যদি বের করার পর যদি শূন্য হয়, আর এই শূন্য ধরে আমাদের মানগুলো বের করতে হয়। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নটা হলো। এবার 2 নম্বর প্রশ্নে আসো। কি দেওয়া আছে? একটি সামান্তরিকের, খেয়াল করো, একটি সামুদ্রিকের দুটি বাহু দেওয়া আছে, একটা 10 মিটার আর একটা হচ্ছে কত, 8 মিটার। ঠিক আছে, আমরা একটা সামান্তরিক আঁকাই, দেখি। একটা সামান্তরিক আঁকাইলাম। এই সামান্তরিকের একটা বাহু হচ্ছে 10 মিটার আর একটা হচ্ছে 6 মিটার। আর এদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? এই যে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে এ বি সাইন থিটা। ঠিক আছে, এ বি সাইন থিটা, দুঃখিত, এ বি সাইন থিটা। এখন আমরা মানগুলো বসাই দিই। এর মান 10, বির মান হচ্ছে 6, ইন্টু সাইন, সাইন কত? 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। তাহলে সাইন 60-র মান কত? 6 10 কত? 60। 60 ইন্টু সাইন 60-র মান √3/2, √3/2। এই যে, তাহলে আমাদের কত আসলো? 30 ইন্টু হচ্ছে √3। ঠিক আছে, ছয়, ও না, সরি, এখানে তো 8 আছে, 8 আছে, তাহলে এখানে আমাদের 8।
তাহলে এখানে আমার 80 হবে, 80 ডিভাইডেড বাই √3/2। আচ্ছা আমি একটু মুছে দেই, মানে এখানে আমি ভুল করে 6 লিখে ফেলছি। এই যে এগুলো আমাদের 8 হবে, এই যে এটা আমাদের 8 হবে। তাহলে আমাদের এটা 80 হবে, তাহলে আমাদের 40√3। এখন কথা হচ্ছে এখানে তো উত্তর দেওয়া আছে 20√3, তাই তো? আসলে উত্তরটা ভুল দেওয়া আছে, এখানে তো লুকোচুরির কিছু না, একবার প্রমাণ। এবি সাইন থিটা, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এবি সাইন থিটা। এটা সমান হচ্ছে এবির মান বসালাম, সাইন থিটা 60 দেওয়া আছে, মান বসালে 40√3 উত্তর আসবে। এটাই সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর দেওয়া নাই। এরপরে প্রশ্ন দেওয়া আছে কি, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 15। তার মানে স্কেলার গুণফল মানে কি, ভেক্টর এ ডট ভেক্টর বি সমান এ বি কস থিটা, এটা সমান দেওয়া আছে আমাদের কত, 15। 15। আর এবং এদের ভেক্টর গুণফল, তাহলে এদের ভেক্টর গুণফল হচ্ছে ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান এ বি সাইন থিটা। এবি সাইন থিটা এটা সমান আমাদের কত দেওয়া আছে, 5√3। এবি সাইন থিটা এটা 5√3। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা তাহলে এবি সাইন থিটা ডিভাইডেড বাই এবি কস থিটা, মানে দুই নাম্বার লাইনকে এক নাম্বার লাইন দ্বারা আমরা ভাগ করছি। তাহলে হচ্ছে 5√3 ডিভাইডেড বাই আমাদের কত আসলো, 15। তাহলে ভাগ করি, এটা হচ্ছে √3, এটা 3 হবে, আর এটা √3 দ্বারা ভাগ করলে 1/√3। আর এখানে এবি এবি কাটা দিলাম, আর সাইন থিটা বাই কস থিটা সমান আমাদের কি থাকে, টেন থিটা। তাহলে টেন থিটা সমান 1/√3। অতএব থিটা সমান আমাদের কত আসে, টেন কত ডিগ্রির মান, √3। টেন 45 30 ডিগ্রির মান √3। ঠিক আছে? এই অঙ্ক এরপর আরো পাবো, সেখানে তোমাদেরকে জিজ্ঞাসা করব, পারতে হবে কিন্তু। এরপরে প্রশ্ন দেওয়া আছে, পরস্পর 60 ডিগ্রি কোণে কার্যরত দুটি বলের লব্ধি দেওয়া আছে 3√3, সমান বলয় কত? মানে বলছে হচ্ছে এই যে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে এটার লব্ধি হচ্ছে 3√3, আর এই ভেক্টরের মান পি, এই ভেক্টরের মানও পি। মানে বলছে সমান বলয়, তার মানে এটাও পি হবে, এটাও পি হবে। তাহলে এই বলটা কি, আর এদের মধ্যবর্তী কোণ কত, এই যে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বের করি। আমরা জানি r² সমান p² প্লাস q² প্লাস 2p কিউ কজ আলফা, অর্থাৎ ভেক্টরের সাধারণ সূত্র থেকে এখান থেকে পাই। তাহলে আমরা আর এর মান বসাই দিই, 3√3, তার উপর স্কোয়ার প্লাস সরি সমান p² প্লাস 2p ইন্টু পি ইন্টু কজ 60। ঠিক আছে, এখান থেকে আমরা পির মানটা বের করবো। এটা তাহলে কত হয়, 3 3 9, আর 3 কত, 27। ঠিক আছে, 27 সমান 2p²। 27 সমান 2p² প্লাস এখানে 2p² ইন্টু এখানে কত, কস কত, 60-র মান কত, হাফ। তাহলে এটা সমান আলটিমেটলি এই 2 কাটা গেল, তাহলে p² আর 2p² সমান 3p² হয়, 3p²। তাহলে 3p² সমান 27। তো পির মান কত আসে, p² এর মান আসে হচ্ছে 9। তো পির মান আসতেছে আমাদের 3। ঠিক আছে, রুট করলে এবার 3 আসে। এরপর আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা কয় নাম্বার সমাধান করলাম, হ্যাঁ 4 নাম্বারটা সমাধান করলাম। এবার আমরা 5 নাম্বারটা সমাধান করো 5 নাম্বারটা তোমাদের মাত্র করে নিয়ে আসছি, একটা অঙ্কে আগেই করে নিয়ে আসছি, তোমরা করো দেখি এটা পারো কিনা। আমি তবুও করে দেওয়ার চেষ্টা করতেছি। দুটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে, তার মানে কি, এবি কস থিটা সমান, আমরা এবার দ্রুত করবো এটা, এবি কস থিটা সমান 80 ডিগ্রি দেওয়া আছে। আমার সাথে সাথে প্র্যাকটিস করো, স্কিপ করো না। আর দুটি ভেক্টর গুণফল দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে এবি সাইন থিটা। ঠিক আছে, এটা সমান 6√3। এখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, তাহলে এইটাই আমরা ভাগ করে দিলাম। তাহলে এবি এবি বাদ গেল, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। কট থিটা সমান এই 6 দ্বারা ভাগ করলাম, 6 √3 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের কত আসে, সরি এটা তো আমাদের 3 আসে। 6 দ্বারা 18-কে ভাগ করলে 3, আর √3 দ্বারা 3-কে ভাগ করলে √3 হয়। তাহলে কট কত ডিগ্রির মান, √3, কট 30-র মান √3, তাই না? কট 30-র মান √3। এখন এই ক্ষেত্রে তোমরা কিভাবে খুব দ্রুত করবা, এইরকম একদম হুবহু যদি এই প্রশ্ন চলে আসে, কোনো কিছুই করবা না, এই যে যেটা ভেক্টর গুণফল আছে ওইটা তুলবা, ডিভাইডেড বাই যেটা স্কেলার গুণফল আছে ওটা ভাগ করবা, ভাগ করে যেটা আসে ওটাই ট্যান ইনভার্স করবা। ঠিক আছে, মানে এটা সমানই ট্যান থিটা হবে। ঠিক আছে, এটা সমান ট্যান থিটা আসবে, এইভাবে বের করবা, তাহলে তোমাদের দ্রুত হবে। ঠিক আছে, আমি তো জাস্ট তোমাদের প্রসেসটা দেখালাম, আর এবার তোমরা এইভাবে করলে এবার দ্রুত হবে।
এটাও তোমাদের করা অঙ্ক। দুটি সমান বলের লব্ধি বলদ্বয়ের সমান হলে, দুটি সমান বলের লব্ধি বলদ্বয়ের সমান হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? অর্থাৎ একটা বল পি, সেটা পি কিউ আর, মানে দুটা বল পি আর কিউ, এদের লব্ধি আর, এটাও সমান, এটা সমান আমরা ওয়ান ধরলাম, ঠিক আছে? মানে মনে করো যে ওয়ান, তাহলে এদের মধ্যবর্তী কোণ আলফা সমান কত, এটা বের করতে বলছে। আমরা সূত্র কি জানি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এই আলফাটা আমরা বের করব। তাহলে আর এর মান ওয়ান এর স্কোয়ার সমান, তারপর পির মান ওয়ান এর স্কোয়ার প্লাস কিউ এর মান ওয়ান এর স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কজ আলফা। এইভাবে খুব দ্রুত বের করা যায়। অনেকে পি কিউ ধরে, এটা অনেক বিরক্তকর লাগে। এই ওয়ান ওয়ান বাদ গেল, তাহলে আমাদের এই ওয়ানটা ওই পাশে গেলে মাইনাস ওয়ান সমান টু কজ আলফা, ঠিক আছে? তাহলে কজ আলফার মান কত আসলো? কজ আলফার মান আসলো মাইনাস ওয়ান বাই হাফ। তাহলে কজ কত ডিগ্রির মান মাইনাস ওয়ান বাই হাফ? কজ 120 ডিগ্রির মান মাইনাস ওয়ান বাই হাফ। এই ভেক্টর অধ্যায় যারা করেছে এটা তোমাদের মুখস্থ থাকার কথা। কজ 120 এর মান মাইনাস হাফ। এর পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে? এর পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও টু পি মানের বলদ্বয়ের লব্ধি যদি পি বলের রেখার সাথে পি বলের ক্রিয়া রেখার উপর লম্ব হয়, তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? খেয়াল করো, এখানে একটা বল দেওয়া আছে পি আর একটা টু পি, একটা আর একটা দ্বিগুণ হলে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। মুখস্থ করে নাও, একটা আর একটা দ্বিগুণ হলে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। তারপরে আমি অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো বলছে হচ্ছে কোনো বিন্দুতে, দেখো পি বলের রেখার উপর লম্ব হলে, একটা কথা লেখা আছে না, লম্ব হলে। এই লম্ব হলে লেখা থাকলে পারে তোমরা মনে রাখবা ইউ প্লাস ভি কজ আলফা সমান জিরো, ঠিক আছে? ইউ প্লাস ভি কজ আলফা সমান জিরো, এটা তোমাদের সূত্র। এটা তোমাদের সূত্র, ইউ প্লাস ভি কজ আলফা সমান জিরো। তাহলে আমরা ইউটা কি, ইউটা হচ্ছে পি প্লাস টু পি কজ আলফা সমান জিরো। তাহলে এটা সমান আমাদের জিরো। তাহলে কজ আলফা সমান কি আসলো? কজ আলফা সমান পি ডিভাইডেড বাই মাইনাস টু পি। তাহলে এই পি পি বাদ গেল, তার মানে মাইনাস হাফ। ওই একটু আগেই আসলো, একটু আগে লিখছিলাম কজ কত ডিগ্রি মান মাইনাস হাফ, কজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে? এর পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে, 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় একজন ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগের লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। তার মানে আমরা চিত্রটা আঁকাই। আমাদের যদি এই একটা মনে করো যে এই যে এখান দিয়ে একজন ব্যক্তি কত 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাচ্ছে, তাহলে আর ব্যক্তি বৃষ্টি পড়তেছে কত মিটার পার সেকেন্ড? 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। এখন বৃষ্টি ওদের রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে বলো? কতক্ষণ? এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু উপরের সাথে, বৃষ্টির সাথে ছাতা ধরতে হয়, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের হয়, তাহলে আমাদের এখানে লম্ব কি? লম্ব হচ্ছে আমাদের এই ফোর হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে সিক্স। তাহলে আমরা টেন থিটা সমান কি জানি? টেন থিটা জানি লম্ব বাই ভূমি, তার মানে 4/6, ঠিক আছে? তাহলে থিটা সমান কি? tan−1 2/3। এই tan−1 2/3 মান মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 33.6 আসে, যেটা কিনা 33.7 এর সমান, ঠিক আছে? এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। আমিও মুখস্থ রাখছিলাম tan−1 2/3, তারপর tan−1 1/3। tan−1 1/3 মানটা একটু লিখে নাও। এই দুটাই লাগে মূলত। tan−1 1/3 মান হচ্ছে আমাদের 18.7, সম্ভবত 18.7 অথবা 4, সম্ভবত 18 দশমিক মনে রাখো, তাহলেই হবে। আর হচ্ছে tan−1 2/3 মান হচ্ছে 33.6, এই দুটা মান মনে রাখো। আর আরেকটা মান মনে রাখতে পারো, tan−3/2, এটার মান হচ্ছে আমাদের 56। এই তিনটা মান আমি মুখস্থ করছিলাম জাস্ট ভেক্টর অধ্যায়ের জন্য, যেন ক্যালকুলেটর ব্যবহার না করা লাগে। তাহলে বুঝতে পারছো আশা করি। আর 9 নম্বর প্রশ্নটা, 9 নম্বর প্রশ্নটা কি বলছে? 9 নম্বর প্রশ্নটা বলছে এ এর কোন মানের জন্য এ ও বি ভেক্টর সমান্তরাল হবে, যেখানে এ ভেক্টর দেওয়া আছে, কত দেওয়া আছে? এ সমান, ভেক্টর এ কি দেওয়া আছে? 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর ভেক্টর বি কত দেওয়া আছে? 15i ক্যাপ প্লাস a j ক্যাপ প্লাস 9k ক্যাপ। এখন বলছে, আমি ক্যাপ গুলো দেই নাই,
লেখার সুবিধার্থে। এখন বলছে এই ভেক্টর দুটো সমান্তরাল হবে। মনে রাখো এ ও বি ভেক্টর দুটো সমান্তরাল হলে এদের অনুপাত সমান হয়। অনুপাত সমান হবে, লিখে নাও, এগুলা লিখে নাও যারা নতুন এই এই অঙ্কগুলা করতেছো। অনুপাত সমান হবে, কিরকম অনুপাত? মানে আয়ের সাথে আয়। তাহলে 5 এখানে সমান হবে 5/15, মানে এই অনুপাত, তারপর এই অনুপাত, তাহলে 2/a সমান 3/9, অর্থাৎ i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k, এই অনুপাতগুলো সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটা নিয়ে কাজ করলে কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে এখানে ভাগ 5 দ্বারা 15কে ভাগ করলে 3 হয়, তাহলে 1/3 সমান 2/a। তাহলে এর মান পেয়ে গেলাম আমরা 3×2 = 6। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। অর্থাৎ এর মান যদি আমাদের 6 হয়, তাহলে আমাদের ভেক্টর তিনটা সমান্তরাল হবে, ভেক্টর দুটা সমান্তরাল হবে। 10 নম্বর প্রশ্নটা বলছে 2i মাইনাস j মাইনাস k ভেক্টর টি জেড অক্ষের ঋণাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে। প্রথমে মনে রাখো ঋণাত্মক দিক বলছে, তার মানে একটা মাইনাস বসবে সামনে। এটা আগে এনশিওর করো, এটা আগে সঠিক হবে। এটা বসবে, মনে করো ঋণাত্মক দিক বললে পারে, তাহলে মাইনাস বসবে। এখন বলছে যে টকের ঋণাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার মান চাইছে, তাই না? তাহলে এটা হচ্ছে যে অক্ষ বলবে, ধরো যে টক্ষের সাথে কোণ, যে টক্ষের সাথে, সাথে বললে পারে কজ ইনভার্স। খেয়াল করো, যে টক্ষের সাথে বললে পারে কজ ইনভার্স আমাদের হচ্ছে এখানে কে ক্যাপের মান, কে ক্যাপের সহগ, এখানে আমাদের কে ক্যাপের সহগ ডিভাইডেড বাই পুরা ভেক্টরের মান, পুরা ভেক্টরের মান। ঠিক আছে, পুরা ভেক্টরটা ধরো এ, তাহলে এ ভেক্টরের মান। তাহলে আমাদের এখানে কজ ইনভার্স যে টকের ঋণাত্মক দিকের সাথে কথা বলছে, তাই না? তাহলে যে টকের ঋণাত্মক দিকের সাথে আমাদের এখানে মাইনাস বসাতে হবে, এই যে মাইনাস বসাতে হবে। তাহলে মাইনাস, তারপর এখানে আমাদের কত, জেড অক্ষের সহগ কত, কে ক্যাপের সহগ আছে -1 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান কত, √2² প্লাস 1² প্লাস 1²। ঠিক আছে, তাহলে আমরা পাই হচ্ছে -cos 1/√6। এই মাইনাসটা কোথায় গেল? কজ মাইনাসের মান কত, কজ মাইনাস থিটা সমান কি কজ থিটাই হয়। তাই এই মাইনাসটা বসাবো না, যেটা আমাদের ঘ নাম্বার অপশনটাতে উত্তর আছে। আসলে উত্তরটা আমাদের ঘ নাম্বার সঠিক উত্তর, এখানে গরুর ঘ নাম্বারটা উত্তর ভুল দেওয়া আছে, ঘ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ঋণাত্মক অক্ষ বলছে না, ঋণাত্মক অক্ষ বললে আমরা এখানে মাইনাস বসাই দিব। এখানে কিন্তু এটা কিন্তু ধনাত্মক অক্ষের ক্ষেত্রে বের করছিলাম, সূত্রটা লিখছি ধনাত্মক অক্ষের ধনাত্মক দিকের সাথে। কিন্তু যদি ঋণাত্মক দিকের কথা বলে, তাহলে আমাদের এখানে অতিরিক্ত একটা মাইনাস দিতে হবে সামনে। আর কজ মাইনাস থিটা সমান কস থিটা। আশা করি বুঝতে পারছো, এটা সমস্যা না। আর যদি ধনাত্মক অক্ষ বলতো, তাহলে তো সাধারণভাবে যেটা উত্তর দেওয়া আছে সেটা ধনাত্মক অক্ষের সাথে দেওয়া আছে। পরের প্রশ্নটা কি বলছে? ভেক্টর এ সমান আই ক্যাপ দেওয়া আছে, এ ভেক্টরের মান কি দেওয়া আছে? আই ক্যাপ। ঠিক আছে, আর বি ভেক্টরের মান কি দেওয়া আছে? জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখন তবে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ভেক্টর এ ডট বি সমান এ বি কস থিটা। এখান থেকে আমরা এই থিটার মানটা বের করতে পারি না। তাহলে কস থিটা সমান কি পাওয়া যায়? কস থিটা সমান ভেক্টর এ ডট ভেক্টর বি ডিভাইডেড বাই এ বি। ঠিক আছে, তাহলে আমরা একটু মান বের করি। এ ডট বি এর মান কত? এখানে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। আই এর সাথে আই বসাইলে পরে আমার আই, বি ভেক্টরের আই নাই, তাহলে আমাদের 0 + 0 + 0 হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই এ বির মান আমরা আর বের করবো না, কারণ এ বির মান যাই বের করি না কেন, এর উত্তর 0 হবে। তাহলে কস কত ডিগ্রি মান 0, থিটা সমান কজ ইনভার্স 0, অর্থাৎ কজ 90 মান 0 হবে। ঠিক আছে, কজ 90 মান 0 হবে। 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো, বর্ষাকালে বলছে, বর্ষাকালে একদিন কলেজে যাওয়ার পথে শিউলি নামের একজন মেয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে, মানে বাতাস বইছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং বৃষ্টি খারাপভাবে পড়তেছে, সেটা হচ্ছে আমাদের কত, 30 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টি হতে রক্ষা পেতে শিউলি কত কোণে ছাতা ধরবে? বলো কত কোণে ছাতা ধরবে? এটার থিটা, অর্থাৎ বৃষ্টির বেগের সাথে তো আমাদের ছাতা ধরতে হবে। তাহলে টেন থিটা সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে 10, আর ভূমি কত 30। তাহলে আমাদের কত হইলো? থিটা সমান tan−1/3। বলো, একটু আগে শিখে আসছিলাম, মুখস্থ করতে বলছিলাম, tan−1/3 এর মানটা মুখস্থ করতে বলছিলাম। এটা হবে হচ্ছে 18.6
আমি বলছিলাম 18.4 অথবা 7 হবে, এখানে 18.4 উত্তর দেওয়া আছে, বা 18.4ই হবে, আসলে আমি বলতে ভুল করছিলাম তখন। তবে 18 মনে রাখতে বলছিলাম কিন্তু। তাহলে টেন থিটা সমান হচ্ছে 10/3, তাহলে থিটা সমান tan−1/3, অর্থাৎ 18.4 ডিগ্রি হবে। এরপরে প্রশ্নটা কি দেওয়া আছে? দেওয়া আছে সমকোণে ক্রিয়ারত পি এবং 2p মানের দুটি বলের লব্ধি 2p বলের সাথে যে কোণ উৎপন্ন করছে। 2p বলের সাথে যে কোণ উৎপন্ন করছে তার তার মান কত? তাহলে আমরা একটু চিত্রটা আঁকাই। আমাদের সমকোণে ক্রিয়ারত বলছে, সমকোণে ক্রিয়ারত পি এবং 2p মানে দুটি বলের লব্ধি। তাহলে মনে করো আমরা একটু সমকোণ আঁকায় নেই আগে একটা। মনে করো এটা একটা সমকোণ। এখন এটা হচ্ছে আমাদের পি বল, আর এটা হচ্ছে 2p বল। কেন আমরা উপরে নিচে দিলাম সেটা খেয়াল করবা একটু পরে। বলছে মানের দুটি বলের লব্ধি 2p বলের সাথে, এই যে 2p বলের সাথে কত কোণ উৎপন্ন করছে। তাহলে এই যে এই আমাদের থিটাটা চাইছে, আর এই আলফা তো আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে, এই থিটাটা চাইছে। তাহলে আমরা কি জানি? ট্যান থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটাই তো আমরা জানতাম। আর কিউটা কি? কিউটা হচ্ছে আমাদের এই পাশে যে থাকে সে। তাহলে আমাদের কিউ কত দেওয়া আছে? পি সাইন আলফার মান কত? 90 ডিভাইডেড বাই ওয়ান। ওয়ান বলতে পি, পি প্লাস সরি, পি কত দেওয়া আছে? পি হচ্ছে কি আমাদের 2p দেওয়া আছে, তাই না? 2p প্লাস পি কজ 90। তাহলে আমরা বসাই সাইন 90 এর মান 1, তাহলে পি ডিভাইডেড বাই কজ 90 এর মান 0, তাহলে 2p, তাহলে পি পি কাটা গেল 1/2। তাহলে থিটা সমান আমরা কি আসে? থিটা সমান tan ইনভার্স 1/2, ঠিক আছে? tan ইনভার্স 1/2। আর একবার একটু বোঝার চেষ্টা করো। আমাদের বলছে সমকোণে ক্রিয়ারত দুটি সমকোণে ক্রিয়ারত দুটি বল পি এবং 2p। একটা এই সমকোণ আঁকাইছি, সমকোণে দুটা বল আছে, একটা হচ্ছে 2p আর একটা হচ্ছে আমাদের পি বল দেওয়া আছে। এখন দুটি বলের লব্ধি 2p বলের সাথে যে কোণ উৎপন্ন করি। 2p বলটা ধরো আমরা এর নিচের দিকে নিলাম, তাহলে 2p বলের সাথে এই যে থিটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করলে আহ, যে কোণ উৎপন্ন করে এই থিটা কোণের মানটা কত? এই থিটা কোণের মানটা চাইছে। আমরা কি জানতাম? টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা আমাদের সূত্র, জেনারেল সূত্র। আর এখানে আমাদের কিউটা কি? আমাদের এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কিউ। এই পাশে কি আছে? পি আছে। তাহলে পি সাইন 90 ডিভাইডেড বাই 2p প্লাস পি কজ 90। এটা ক্যালকুলেশন করলে 1/2 আসে। তাহলে থিটা সমান টেন ইনভার্স 1/2। ঠিক আছে? 14 নম্বর প্রশ্নটা দেখা লাগবে না, এটা বুঝতে পারবা না, মানে ছোট তো। এই প্রশ্ন আরেকটা আছে, তখন আমি বলে দিব নিজে এই প্রশ্নটা এটা আর কি। 15 নম্বর প্রশ্নটা খেয়াল করো। আমাদের 15 নম্বর প্রশ্নটা বলছে ভেক্টর সি দেওয়া আছে, ভেক্টর সি সমান দেওয়া আছে ভেক্টর এ ক্রস ভেক্টর বি, আর ভেক্টর ডি সমান দেওয়া আছে ভেক্টর বি ক্রস ভেক্টর এ। আচ্ছা, আমরা সমান এটা সমান লিখতে পারি না মাইনাস ভেক্টর এ ক্রস বি? এটা তো লেখা যায়। তার মানে কি? আমরা যদি এখান থেকে আমরা কি পাই? ভেক্টর ডি সমান মাইনাস ভেক্টর এ ক্রস ভেক্টর বি। তাহলে এটা সমান তো আমরা জানতাম হচ্ছে ভেক্টর সি, তাই না? তাহলে মাইনাস ভেক্টর সি ভেক্টর ডি প্লাস। দেখো তার মানে কি বোঝা যাচ্ছে যে আহ, এটা যদি একটা পয়েন্ট হয়, এটা যদি আমাদের ভেক্টর সি হয়, আর এটা তাহলে আমাদের কি ভেক্টর ডি হবে। কারণ কি? একটা আরেকটার বিপরীত দিক কিন্তু মান সমান। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হবে? 180 ডিগ্রি না? এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হচ্ছে না? এটাই আমাদের উত্তর হবে যে এদের মধ্যকার কোণ 180 ডিগ্রি হবে, সি এবং ডি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে? দুটি সমান মানের বলের লব্ধি এদের গুণফলের বর্গমূল হলে আহ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ধরো দুটা সমান বল পি আর কিউ সমান, এটা সমান আমরা ওয়ান ওয়ান দিলাম। এখন বলছে এদের লব্ধি এদের গুণফলের বর্গমূল। লব্ধি আর সমান কি দেওয়া আছে? এদের গুণফলের বর্গমূল, তার মানে ওয়ান গুণন ওয়ান তার বর্গমূল, অর্থাৎ √2। তাহলে আলফার মান কত? তোমরা এখানে পি ধরে নিতে পারো, অথবা এ ধরে নিতে পারো, অথবা মানে ইচ্ছা মতো একটা সংখ্যা ধরে নিতে পারো। তাহলে এটা আমরা সংখ্যা না ধরে ওয়ান দ্বারা করলে পরে আমাদের সুবিধা হয়, হিসাবের সুবিধার্থে। এই কারণে আমরা ওয়ান দ্বারা করেছি। তাহলে আমাদের বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা সমান হয়, আমরা কি জানি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক আছে? তাহলে এখানে আর এর মান কত? √2, তাহলে এর উপর স্কোয়ার করলে 2, তাহলে এটা ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস 2 × 1 × 1 × কজ আলফা। একটু আগেও কিন্তু এই অঙ্ক করেছে, এই ওয়ান আর এই
ওয়ান মিলে এই টু বাদ গেল, তাহলে আমাদের জিরো সমান টু কজ আলফা আসলো। ঠিক আছে, তার মানে কজ আলফা সমান আমাদের জিরো। ঠিক আছে, কজ আলফা সমান আমাদের জিরো। এখন কজ কত ডিগ্রি মান আলফা? কজ 98 ডিগ্রির মান। সরি সরি, এখানে হয়তো হিসাব আমি একটু ভুল করে ফেলেছি, খেয়াল করো। হ্যাঁ দেখো, ভুল করছি কোন জায়গায়, এই যে এইখানটাতে ভুল করছি। আসলে অঙ্ক করতে যে অনেক সময় ভুল করে ফেলি। দেখো, এটা আমাদের ওয়ানই হবে, রুট করলে তো ওয়ান হবে, তাহলে এটা আমাদের কি হবে? ওয়ান হবে। তার মানে এটা এই ওয়ান, ওয়ান বাদ গেলে আর এই ওয়ানটা এই পাশে চলে আসলে মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, তার মানে কি আমাদের এই যে এই অংশটুকু বাদ যাবে। তাহলে আমাদের কজ আলফা সমান আমাদের মাইনাস ওয়ান বাই টু থাকবে। তাহলে কজ কত ডিগ্রির মান মাইনাস ওয়ান বাই টু? এটা হচ্ছে 120 ডিগ্রির মান মাইনাস ওয়ান বাই টু। ঠিক আছে, মুখস্থ করো। মুখস্থ করো, কজ 120 ডিগ্রির মান মাইনাস ওয়ান বাই টু, কজ 120 ডিগ্রির মান মাইনাস ওয়ান বাই টু। আমরা যেভাবে ছোটকালে পড়তাম। ভেক্টর এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কোনটি? এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, দেখো, আহ, যে ভেক্টরের লম্ব বিক্ষেপ, এখানে লিখে নাও একটা জিনিস, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। এটা অনেকে ভুল করে, তার জন্য আমি এইভাবে মনে রাখি, লম্ব অভিক্ষেপ তার কস থিটা, তার কজ থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানতাম, ভেক্টর এ ডট ভেক্টর বি যদি আমরা ক্রস গুণফল করি, তাহলে আমাদের উত্তর কি হয়? এ বি কস থিটা। এখন বলছে কি বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, দেখো এই যে এখানে লেখা আছে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তার মানে কার অভিক্ষেপ? বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তার মানে বি কস থিটা আমরা রাখবো। তাহলে বি কস থিটা সমান, আমাদের যদি এই ভেক্টরের লম্ব বিক্ষেপ থাকতো, তাহলে আমরা এই ভেক্টরের উপর, মানে যার উপর লম্ব বিক্ষেপ তার cos থিটা, তাহলে এই ভেক্টরের উপর লম্ব বিক্ষেপ বললে a cos থিটা রাখলাম। তাহলে b cos থিটা এক পাশে রাখলাম। তাহলে আমাদের কি হবে? ভেক্টর a ডট ভেক্টর b ডিভাইডেড বাই a। এখন কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমাদের কি পাই? একক ভেক্টর পাই। তাহলে একক ভেক্টরের চিহ্ন এই যে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, a ক্যাপ ইন্টু ভেক্টর b। তাহলে এটা আমাদের কত নম্বর অপশনে আছে? ক নাম্বার অপশনে আছে। এটা আমাদের সঠিক উত্তর। এরপরের প্রশ্নটা দেওয়া আছে, স্রোতের বেগের রুট টু গুণ বেগে একজন স্রোতের বেগের রুট টু গুণ, তাহলে আমরা স্রোতের বেগ ইউ সমান আমরা ওয়ান ধরলাম। আর স্রোতের বেগের রুট টু বেগের রুট টু গুণ বেগে একজন সাঁতারু, তাহলে সাঁতারুর বেগ ভি সমান আমরা রুট টু ধরলাম। ঠিক আছে, তাহলে স্রোতের বেগের সাথে কত কোণে সাঁতার দিলে নদীটি সোজাসুজি পার হয়ে যাবে, অর্থাৎ আলফা বের করতে বলছে। আমরা সোজাসুজি পার হওয়ার সূত্র জানি কি? ইউ প্লাস ভি কজ আলফা। ঠিক আছে, এটা আমরা এটা সমান আমাদের জিরো, এটা মুখস্থ করে রাখো। এর আগেও কিন্তু দেখাইছি ইউ প্লাস ভি কজ আলফা সমান জিরো কখন হবে? যখন নদীর সোজাসুজি পার হতে চায়, এই পাশ থেকে ধরো এই পাশে সোজাসুজি পার হতে চায়। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা, তাহলে মানটা একটু আমরা বসাই। তাহলে ইউ এর মান ওয়ান প্লাস রুট টু ইন্টু কজ আলফা। এই আলফার মানটা আমরা বের করবো, তাহলে আলফা সমান কি পাই? কজ ইনভার্স কজ ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট টু। ঠিক আছে, এটার মান হবে হচ্ছে 135। মুখস্থ লাগতেছে যে এটা কিভাবে 135 হবে? তোমরা দেখো, কজ কজ একশো কজ কজ ইনভার্স ওয়ান বাই রুট টু, তার মানে কজ কত ডিগ্রি মান? ওয়ান বাই রুট টু, 45 ডিগ্রি মান। তাহলে কজ ইনভার্স মাইনাস আছে, তাহলে কি 90 দ্বারা যোগ করে দিব। তাহলে 45 আর 90 যোগ করলে কত হয়? 145, 135। তাহলে কজ ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট টু সমান 135 ডিগ্রি। এরপর কি বলছে? বলছে টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ, ধরো একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা দেওয়া আছে, ভেক্টর এ সমান টু আই ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। এখন আরেকটা ভেক্টর দেওয়া আছে বি সমান আই ক্যাপ, এখন ফাইভ আই ক্যাপ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? দেখো, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা বের করতে পারি, একটু আগেও দেখাইছি, ভেক্টর এ ডট ভেক্টর বি সমান এ বি কস থিটা। এই যে এই থিটাটা আমরা বের করলেই হয়ে যাবে। তাহলে কস থিটা সমান আমরা কি পাই? ভেক্টর এ ডট ভেক্টর বি ডিভাইডেড বাই এ বি। ঠিক আছে, তাহলে এদের ডট গুণফল কি? আয়ের সাথে আয়, তাহলে 5 × 10, যে নাই কে নাই, কি আছে? থ্রি, আর এখানে আছে জিরো। জিরো কে ক্যাপ না, তাহলে আমাদের জিরোই উত্তর হবে। তাহলে 10 ডিভাইডেড বাই এর মান কত? রুট ওভার টু স্কোয়ার অর্থাৎ 4 প্লাস রুট ওভার থ্রি স্কোয়ার অর্থাৎ 9 ইন্টু বির মান কত? রুট ওভার 5 এর স্কোয়ার। কারণ এখানে তো যে প্লাস জিরো স্কোয়ার দিতে পারো, কি কথা। তাহলে আমাদের 10 ডিভাইডেড বাই রুট ওভার 13 ইন্টু 5। এই 5 দ্বারা এটাকে ভাগ করলে 2 হয়, তাহলে 2 রুট ওভার 13 হয়। এটা আমাদের কস
কত ডিগ্রি মান 2/√13, এটা আমাদের মুখস্থ নাই, এটা কোনোভাবে সম্ভব না। এটা ব্লাঙ্ক আছে উত্তর। মানে 0 ডিগ্রি তো হবে না, এটা মনে রাখো। 0 ডিগ্রি তো হবে না। 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এটাও হবে না। cos 90 মান 0, এটাও তো হবে না। ঠিক আছে, তাই উত্তরটা ব্লাঙ্ক, মানে অত সঠিক উত্তর দেওয়া নাই। নিচের কোনটি ভেক্টর রাশি, বলো দেখি এটা পারো কিনা তোমরা। এটা কিন্তু প্রায় আসে, বিশেষ করে এইচএসসি তে প্রচুর আসে। নিচের কোনটি ভেক্টর রাশি, একটা সূত্র লিখে দিতে, মানে শর্টকাট টেকনিক আর কি, ছন্দ। ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, টুনির তিতা প্রেমে, তিতা প্রেমে। এটা আমিও স্যার এসিএস এর নাজমুল সাকিব ভাই কেমিস্ট্রি নেয়, ওনার ক্লাস থেকে দেখছিলাম। ভতে ভরবেগ, বেতে বেগ, শতে সরণ, বতে বল, প্রতে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভাতে ভ্রামক। জড়তা ভ্রামক, মানে এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। শুধুমাত্র জড়তা ভ্রামক, সকল জড়তার ভ্রামক হচ্ছে আমাদের স্কেলার রাশি। এটা কিন্তু প্রায় আসে, জড়তা ভ্রামক স্কেলার, স্কেলার। তোমরা এটা একটু লিখে নিতে পারো, আমি লিখে দিলাম না তো। তারপর টতে হচ্ছে টর্ক। তারপর আরগুলা জানি না, এই যে পতে প্রাবল্য আছে। ঠিক আছে, প্রতে প্রাবল্য। আরগুলা এই মুহূর্তে মনে নাই বা আছে কিনা আমি জানি না। তাহলে আমরা আরেকবার একটু রিভাইজ করি। ভবে সব প্রিয়তম ভাষায় টুনির তিতা প্রেমে। ভতে ভরবেগ, বেতে বেগ, তারপর আমাদের শতে স্মরণ, ও বতে বল, প্রতে প্রাবল্য, প্রাবল্য তো আগেই বলছি, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভাতে ভ্রামক। সকল ভ্রামক ভেক্টর রাশি, কিন্তু জড়তা ভ্রামক স্কেলার রাশি। ঠিক আছে, এই যে জড়তা ভ্রামক স্কেলার রাশি। তারপর টতে কি, টতে হচ্ছে টর্ক। গুলা আমি জানি না বা এই মুহূর্তে আমার মনে নাই। এ কটা মনে রাখলে হয়ে যাবে আশা করি। একটা বিন্দু দেওয়া আছে, বলছে যে দুটি দুটি বিন্দু এ এবং বি বিন্দু দেওয়া আছে, এ বি এর মান কত। ধরো এই একটা বিন্দু দেওয়া আছে 2 - 1 3, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এ বিন্দু। আর একটা বিন্দু দেওয়া আছে এখানে, এটা হচ্ছে বি বিন্দু, কি দেওয়া আছে -1 2, তারপর হচ্ছে -3। এই, তাহলে আমাদের এই সরলরেখাটা যদি যুক্ত করে দেয়, তাহলে আমাদের এ বি ভেক্টরটা কি হবে। ঠিক আছে, ধরো এ বি ভেক্টর সমান আমরা কি জানি, ভেক্টর বি মাইনাস ভেক্টর এ, তাই না। তাহলে আমরা বি থেকে এ বিয়োগ করে দিলে, এ এর স্থানাঙ্ক গুলা বিয়োগ করে দিলে আমরা ভেক্টর পেয়ে যাবো। তাহলে -1 থেকে 2 বিয়োগ করলে কি হয়, -3 i ক্যাপ হবে। ঠিক আছে, তারপর কি আছে, +2, +2 থেকে -1 বিয়োগ করলে +3 j ক্যাপ। ঠিক আছে, তারপর মাইনাস থ্রি থেকে -3 বিয়োগ করলে আমাদের কি হয়, -3 থেকে 3 বিয়োগ করলে আমাদের -6 কে ক্যাপ হয়। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে। এটা দেখো কত নম্বরে আছে, গ নম্বর অপশনটাতে আছে। 45, 45 নম্বর দুঃখিত, 22 নম্বর প্রশ্নটা খেয়াল করো। ভেক্টর এ দেওয়া আছে কি, একটা ভেক্টর দেওয়া আছে এ সমান 3x y z i ক্যাপ, আর একটা +2x y² j ক্যাপ -x² y z k। এখন এটা ভেক্টরটা দেওয়া আছে, এখন এই বিন্দু দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 1, ওয়াই এর মান দেওয়া আছে 1, জেড এর মান দেওয়া আছে 1 -1। তাহলে এটা আমাদের ডাইভারজেন্স বের করতে বলছে, ভেক্টর ডাইভারজেন্স অফ ভেক্টর এ সমান, তাহলে আমরা কি জানি, এক্স এর সাপেক্ষে এটাকে আই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে আই কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে 3y z থাকলো। তারপর আমাদের কি আছে, 2x y²। তাহলে এটাকে জে কে আমরা কি, যে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কি হবে, 4xy হবে। ঠিক আছে। আর কে 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 এর সহগকে আমরা জেড দ্বারা অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে -x²y। তাহলে আমরা বিন্দুগুলো বসাই দিব, এক্স এর মান 1, ওয়াই এর মান 1 এবং জেড এর মান -1। তাহলে বসাই দিলাম 3, এখানে 3 হয়ে যাবে, ওয়াই এর মান এখানে -3 হবে। তারপর আমাদের এখানে কি হবে, +4 হবে। আর এখানে আমাদের x1 আর ওয়াই, তাহলে এটা আমাদের -1 হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কি হবে, -2 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের -2 উত্তর হবে। বলো, এটা তো একটু প্রথম প্রশ্নটা পড়াইছি, একবারে সর্বপ্রথম যে প্রশ্নটা পড়াইছি সেখান থেকে এটা আসছে। তিনটা ভেক্টর, তিনটি একই তলে অর্থাৎ একই সমতলে অবস্থিত হবে যদি যে কোনো দুটা ভেক্টরের ক্রস গুণফল তৃতীয়টার সাথে ডট গুণফল হয় 0 হয়। এখানে আর একটা শর্ত দিতে হবে, এটা সমান 0 হয়।
শূন্য না হলে কিন্তু এখানে হবে না। প্রশ্নটা কিছুটা অসংক্ষিপ্ত, অ মানে অসম্পূর্ণ আরকি। এখানে শূন্য দিতে হবে সমান, না হলে হবে না উত্তর। এই প্রশ্নটা বলো তো দেখি। দুটি বলের লব্ধির মান 14 নিউটন। দুটি বলের লব্ধির মান, তার মানে আর দেওয়া আছে কত আমাদের 14 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান আমাদের 30। তাহলে আমরা কি লিখতে পারি? ছোট বলটি আমরা পি সমান 30 নিউটন ধরতে পারি। আর এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। খেয়াল করে এই যে লম্ব বরাবর ক্রিয়া করছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বড় বলটির মান কত? যদি লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে বড় বলটি কিউ সমান কি হবে? আমরা কি জানি? এক্ষেত্রে আমাদের লব্ধি আর সমান জানি রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, এটা মুখস্থ করে নাও। যদি লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে লব্ধি আর সমান রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে আমাদের দরকার কি? কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার সমান পাই হচ্ছে আমরা আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কিউ এর মান কত পাইলাম? রুট ওভার আর এর মান কত? 40 এর স্কোয়ার প্লাস পি এর মান কত? 30 এর স্কোয়ার। তাহলে 1600 যোগ 900 সমান রুট ওভার, তার মানে 2500। 2500 2500 রুট 2500কে রুট করলে পরে কত হয়? 50 নিউটন হয়। তাহলে আমাদের বড় বলটা হবে 50 নিউটন। ঠিক আছে, কিভাবে করলাম এটা একটু খেয়াল করো। এখানে বলে দিছে লব্ধির মান আর সমান দেওয়া আছে 40 নিউটন, আবার ছোট বলটি পি সমান দেওয়া আছে 30 নিউটন। তাহলে বড় বলটি কিউ সমান কি হবে এটাই আমাদের বের করতে বলছে। এখন বলছে এরা লম্ব বরাবর ক্রিয়া করে। লম্ব বরাবর ক্রিয়া করলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। আর যদি লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে লব্ধি বলটা আর সমান হয় রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে আর সমান রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হলে কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা কিউটা ক্যালকুলেশন করে বের করে নিছি। বের করলে 50 নিউটন উত্তর আসে, এটা আমাদের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্নটা কি আছে? এর পরবর্তী প্রশ্নটা আছে আমাদের, একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তা দিয়ে কত বেগে চললে, মানে একজন এই ধরো একটা রাস্তা, একজন মোটরসাইকেল যাচ্ছে, তাহলে ভিএম মোটরসাইকেল দিলাম। আর কত বেগে চললে, মানে এই ভিএম জানতে চাইছে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে লাগবে। অর্থাৎ এই বৃষ্টি পড়তেছে 45 মিটার পার সেকেন্ড, এখন 6 মিটার পার সেকেন্ড বেগে। আর এই অ্যাঙ্গেলটা আমাদের কত? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কত বেগ? তাহলে আমরা কি জানতাম? টেন থিটা সমান, এই অঙ্ক 3বার করাইলাম। টেন থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? ভিএম, আর ভূমি কত? 6। তাহলে এই টেন কত ডিগ্রি মান দেওয়া আছে? 45 সমান ভিএম ডিভাইডেড বাই 6। তাহলে অতএব ভিএম সমান 6 হবে। কারণ কি টেন 45-এর মান কত? 1 না? টেন 45, তাহলে 6 × 1, তাহলে 6 হবে। ভিএম এর মান 6 হবে। এর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টর দ্বয়ের ভেক্টর গুণফল এবং স্কেলার গুণফলের সাংখ্যিক মান সমান হবে? অর্থাৎ বলছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা সমান কত হবে এটা বের করতে বলছে। আর বলে দিছে, শর্ত দিছে ভেক্টর দ্বয়ের গুণ ভেক্টর, তার মানে দেওয়া আছে আমাদের এখানে শর্ত দেওয়া আছে ভেক্টর দ্বয়ের ভেক্টর গুণফল, মানে ভেক্টর এ বি সাইন থিটা এবং স্কেলার গুণফল এ বি কস থিটা সাংখ্যিক মান সমান, মানে এদের সমান হবে। তাহলে এ বি আর এ বি বাদ দিলাম, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি হবে? টেন থিটা। টেন কত ডিগ্রি? টেন 1 হবে, তাই না? মানে এই যে কস থিটা যদি এই পাশে নিয়ে আসি, ভাগ আকারে নিয়ে আসি, তাহলে 1 হবে। ঠিক আছে, তাহলে টেন কত ডিগ্রি মান? 1। টেন 45 ডিগ্রি মান 1। এটা উত্তর আছে আমাদের। 27 নম্বর প্রশ্নটা কি বলছে? 27 নম্বর প্রশ্নটা বলছে যে এক্স অক্ষের সমান্তরাল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ভেক্টরের লম্ব ভেক্টর কি হবে? যদি সমান্তরাল লম্ব ভেক্টর বের করতে বলে, তাহলে মনে রাখো সমান্তরাল লম্ব ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে জাস্ট যা কার অক্ষ ভেক্টর, কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্সটা বাদ, মানে এই যে 2i ক্যাপ এটা বাদ, 2i ক্যাপ এটা বাদ। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হবে? 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, মানে ওই আই ক্যাপ বাদে যা থাকবে সেটা লিখবো। আর মানটা বসাবো এই জে ক্যাপ আর কে ক্যাপ, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে আমাদের কি আসলো? 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডিভাইডেড বাই 5। এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে, মানে যে অক্ষ বলবে সেই অক্ষ আমাদের বাদ দিতে হবে।
এরপরের অঙ্কটা খেয়াল করো। এই অঙ্কটা একটু বেশ বড় এবং বুঝতে হবে তোমাদের। দুটি বলের লব্ধির মান, লব্ধি একটা বলের লব্ধি মান R1 কত দেওয়া আছে, 2√37, এবং আরেকটা লব্ধি মান দেওয়া আছে R2 সমান 2√13। এখন তারা 60 ডিগ্রি, মানে এই ক্ষেত্রে আলফার মান থাকে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এই ক্ষেত্রে আমাদের আলফার মান থাকে 120 ডিগ্রি। ঠিক আছে। এখন ক্রিয়া করলে বল দুটির মধ্যবর্তী কোণ যদি আবার 90 হয়, মানে এখন বের করতে পারছে R3 সমান কত যদি এই আলফার মান আমাদের 90 ডিগ্রি হয়। ঠিক আছে। তাহলে আমাদের বল দুটো আগে বের করতে হবে। বল দুটো কি, পি আর কিউ। ঠিক আছে, পি আর কিউ। আসো আমরা লিখে ফেলি। আমরা জানি কি R² সমান P² প্লাস Q² প্লাস 2p কিউ cos আলফা। ঠিক আছে। তাহলে আর ওয়ান এর ক্ষেত্রে বসালাম, তাহলে 4 × 37, 4 × 37 প্লাস 4 × 37 সমান P² প্লাস Q² প্লাস 2p cos 60, cos 60, এখানে আমাদের কত, 60 ডিগ্রি না, আর 1 এর ক্ষেত্রে 60 ডিগ্রি, তাহলে cos 60। তাহলে আমরা কি পাই, P² প্লাস Q² প্লাস আমাদের cos 60 এর মান কত, হাফ। তাহলে এই 1/2 আর এই 2 কাটা যায়, তাহলে আমাদের PQ থাকে। PQ সমান আমাদের 4 × 37, এইটুকু আমরা লিখে দিলাম। এটা আমাদের 1 নম্বর শর্ত। এখন R2 বসাবো। R2 বসালে কি হয়, 4 × 13 সমান P² প্লাস Q² প্লাস 2 পি কিউ ইন্টু কজ 120 ডিগ্রি। এবার কিন্তু 120 ডিগ্রি দেওয়া আছে যে এখানে, এই ক্ষেত্রে R2 বসাইতেছি না, R2। তাহলে আমাদের 4 × 13 সমান P² প্লাস Q²। দেখো এই কজ কত ডিগ্রি মান, কজ কত মান, 120 ডিগ্রি। কজ -1 এর মান হচ্ছে -1/2 এর মান 120, তাহলে -1/2 আর এই 2 কাটা যায়, তাহলে আমাদের কি হয়, -PQ। ঠিক আছে। এটা আমাদের 2 নম্বর শর্ত। তাহলে 1 আর 2 নাম্বারটা যদি আমরা এবার যোগ করি, 1 আর 2 নাম্বারটা যোগ করি, তাহলে P² প্লাস Q² সমান আমাদের 4 × 37 প্লাস 4 × 13, এটা উত্তর আসে। এখন কি করতে হবে, দাঁড়াও, এটা আরেকটু আছে, ম্যাথটুকু একটু বড় মনে হচ্ছে, তবে দেখে নাও, সহজ লাগবে একটু পর আমি আবার বুঝাই দিব। 4 কমন নিলাম, তাহলে 37 আর 13 যোগ করলে আমাদের 50 হয়। ঠিক আছে। তাহলে আমাদের এটা সমান কত আসলো, 200। ঠিক আছে, 200 আসলো। এখন হ্যাঁ, 200 আসলো। এখন কথা হচ্ছে, এখানে বলে দিছে বল দুটি যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে এদের মান কত হবে। ঠিক আছে। তাহলে আমরা করি। হ্যাঁ, দেখো এইখানে একটা, এই যে ভুল করছি, এই যে 1 আর 2 নম্বর যোগ করলাম না, এখানে এই যে আমাদের 2p² প্লাস 2q² হবে। তাহলে আমাদের এখানে আমরা এই P² প্লাস Q² এর মান আমরা কত পাবো, দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে P² প্লাস Q² সমান পাবো আমাদের 100, 2 দ্বারা ভাগ করে নিলাম 100, এটুকু মনে রাখো। এখন বলছে বল দুটার 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত। তাহলে আর সমান কি জানি, √, P² প্লাস Q² প্লাস 2p কিউ ইন্টু cos 90। এবার 90 ডিগ্রি বলে দিছে না, তাহলে এটা সমান আমাদের √P² প্লাস Q² হবে, তাই না। তাহলে P² প্লাস Q² মান কত, 100। তাহলে এটা সমান আমাদের কত হবে, 10 হবে। ঠিক আছে। এটা সমান আমাদের 10 হবে। এটা একটু কঠিন লাগতে পারে, তবে আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো। আমাদের বলে দিছে দুটি বলের লব্ধির মান হচ্ছে 2√37, এবং যখন এটা 60 ডিগ্রি হয়, তাহলে এই দেখো লিখে নিছি আমরা। আর ওয়ান এর মান হচ্ছে 2√37 যখন আলফা সমান আমাদের 60 ডিগ্রি, আর আর 2 এর মান হচ্ছে 2√13 যখন আলফার মান আমাদের 120 ডিগ্রি। এখন সেক্ষেত্রে আমাদের বের করতে বলছে আর থ্রি সমান যখন আমাদের 90 ডিগ্রি হবে, এই আর 3টা বের করতে বলছে। তাহলে আমরা R² সমান কি জানি, লব্ধি R² সমান P² প্লাস Q² প্লাস 2p কিউ cos আলফা। তাহলে এখানে 1 নম্বরটা বসাইছি, তারপর এখানে 2 নম্বরটা বসাইছি, বসানোর পর আমাদের 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পাইছি। এই 1 আর 2 যোগ করলে পরে 2p² প্লাস Q² সমান 4 × 37 প্লাস 4 × 13 হয়। 4 কমন নিয়েছে, তাহলে 37 আর 13 যোগ করলে 50 হয়, অর্থাৎ 200 হয়। এখন তাহলে P² প্লাস Q² এর মান কত আসবে, P² প্লাস Q² এর মান আমাদের আসবে হচ্ছে, P² প্লাস Q² এর মান আসবে আমাদের কত,
একশো। তাহলে আমরা আর থ্রি বের করছি। আর থ্রি সমান কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু কজ আলফা। আলফার মান হবে হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে বের করতে বলছে, তাহলে 90 বসালে পরে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমরা 10 বসালে 10 উত্তর আসবে। আশা করি এবার বুঝতে পারছো। 29 নম্বর প্রশ্নটা কি বলছে খেয়াল করো। 29 নম্বর প্রশ্নটা বলছে যে এ এর মান কত হলে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। বলো, এ আর ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে যদি আমাদের এই ভেক্টর ডট গুণফল শূন্য হয়। ঠিক আছে, তাহলে ভেক্টর ডট গুণফল কি, তাহলে আই এর সাথে আই, তাহলে 3 × 2a, তারপর হচ্ছে জে এর সাথে জে, তাহলে 9 × 1, তারপর কে এর সাথে কে, তাহলে -1 × -4, এটা সমান আমাদের শূন্য হবে। এখান থেকে আমাদের এর মান বের করতে হবে, তাহলে 6a প্লাস 9 -1 আছে +4 সমান 0। তাহলে এ সমান আমাদের হচ্ছে -13/6, এটা সম্ভবত এর আগে আসছিল, এটা দেখাই দিছিলাম সেখানে। এবার বলো, এই প্রশ্নটা বেশ সহজ এবং মাঝে মাঝে আসে, অনেক জায়গায় দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা ভালোই আসে। এ এর মান দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এ প্লাস বি আর এ মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা এ প্লাস বিটা বের করি, ভেক্টর এ প্লাস ভেক্টর বি, আমরা আই এর সাথে আই যোগ করবো, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে এ প্লাস বি, তাহলে আমাদের 4i ক্যাপ হবে, তারপর হচ্ছে +2 আর হচ্ছে -1 যোগ করলে পরে হচ্ছে +j ক্যাপ হবে, তারপর হচ্ছে -3k ক্যাপ আর +2k ক্যাপ যোগ করলে আমাদের -a ক্যাপ উত্তর হবে। ঠিক আছে, এখন এদের বিয়োগফল, ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, তাহলে বিয়োগফল হবে কি, 1 এর থেকে আমাদের i ক্যাপ থেকে 3i ক্যাপ বিয়োগ করলে -2i ক্যাপ, তারপর আমাদের হচ্ছে টু জে ক্যাপ থেকে আমাদের -j ক্যাপ বিয়োগ করলে আমাদের +3j ক্যাপ হবে, 3j ক্যাপ। এবং বলছে যে -3k ক্যাপ থেকে মাইনাস -3k ক্যাপ থেকে +2k ক্যাপ বিয়োগ করলে -5k ক্যাপ। অর্থাৎ এটা তোমরা ইজিলি পারবা, আই এর সাথে আই যোগ করবা, জে এর সাথে জে, কে এর সাথে কে, যখন এ প্লাস বি বের করতে বলবে, আর যখন বিয়োগ করতে বলবে তখন আই এর সাথে আই বিয়োগ, বি এর সাথে বি, জে এর সাথে জে বিয়োগ, কে এর সাথে কে বিয়োগ। এখন এদের আমাদের এটা সমান আমরা ধরলাম সি ভেক্টর, আর এটা সমান আমরা ডি ভেক্টর ধরলাম। তাহলে এদের মধ্যবর্তী কোণ মানে কি, একটু আগে দুইবার করাইছি, ভেক্টর সি ডট ভেক্টর বি সমান সি ডি কস থিটা, এই থিটাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কস থিটা সমান আমরা কি পাইলাম, কস থিটা সমান ভেক্টর সি ভেক্টর ডি, ভেক্টর সি ডট ভেক্টর বি ডি ডিভাইডেড বাই সি ডি। তাহলে সি আর ডি গুণ করতে হবে কিভাবে, আই এর সাথে আই গুণ, তাহলে -8, -8, জে এর সাথে জে গুণন, তাহলে +3, কে এর সাথে কে গুণন, তাহলে -1 আছে +5। এখন সির মান আর ডির মান বসাতে হবে, সির মান বসাই, তাহলে √4, 4×4 = 16, 16 আর একে কত, 17, 17 আর একে কত, 18, তাহলে √18। আর ডির মান কত, রুট তাহলে √2² প্লাস 3² 9 প্লাস এখানে কত, 5² অর্থাৎ 25। একটু বড় মনে হচ্ছে কিন্তু এটা বড় না আসলে, মানে ছোটই আছে আর কি। উপরে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, -8 +3 আর হচ্ছে +5 জিরো হয়ে যাবে। এখন নিচে যাই থাকুক, উপরে জিরো মানে পুরাটাই জিরো হয়ে যাবে, তাই না? তাহলে কস কত ডিগ্রির মান জিরো, কস 90 ডিগ্রির মান কিন্তু জিরো হবে, অর্থাৎ আলফা থিটা সমান এখানে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, থিটা সমান এখানে 90 ডিগ্রি হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। পরবর্তী প্রশ্নটা বলছে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। মনে করো এই প্রশ্নটা কয়েকবার দেখাইছি, একটা বল যদি 10 নিউটন হয় এবং এটা যদি আলফা মান 120 ডিগ্রি হয়, তাহলে অপরটা হয় 20 নিউটন হবে, অথবা 5 নিউটন হবে, হয় দ্বিগুণ হবে অথবা অর্ধেক হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দুটি যদি অপরটি বলের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে অজানা বলটি কত হবে, হয় 20 হবে আর নয় 5 হবে। কি বলছি, হয় দ্বিগুণ হবে নয় অর্ধেক হবে, তাহলে 10-এর দ্বিগুণ 20 আর নইলে অর্ধেক 5, উত্তর কত আছে, 20 নাই, তাহলে 5 উত্তর হবে। ঠিক আছে, এটা শর্টকাট মনে রাখো। তারপর কি বলছে, ও আচ্ছা, এটা আমাদের ফুল নিয়মটাও আমি দেখা দেই, মানে বারবার দেখা দিছি 2-3 বার, তারপর আরেকবার দেখা দিই। এখানে কি বলছে, 90 ডিগ্রি কোণে অবস্থিত, 90 ডিগ্রি কোণে অবস্থিত হলে আমরা কি লিখতে বলছিলাম, ইউ প্লাস ভি কজ আলফা, এটা লিখতে বলছিলাম তো, এটা সমান 0, তাই না?
90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে। তাহলে আমাদের ইউ এর মান কত দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের, সরি, ইউ এর মান আমাদের বের করতে হবে, তাই না? ইউ এর মান আমাদের বের করতে হবে। হ্যাঁ, দেখো ইউ এর মান বের করতে গেলে তাহলে আমাদের মাইনাস ভি কজ আলফা, তাহলে মাইনাস ভি, ভির মান কত? 10। আর কজ আলফা, কজ কত ডিগ্রি দেওয়া আছে? 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রি মান কত? -1/2। তাহলে এটা গুণ করলে কি হয়? 5 নিউটন হয় না? এটাই উত্তর হবে, ঠিক আছে? এটা এভাবে উত্তরটা বের করতে হবে। আমরা কি বলছিলাম যে 90 ডিগ্রি কোণে ক্রিয়া থাকলে পারে ইউ প্লাস ভি কজ আলফা, এটা মুখস্থ করতে বলছিলাম প্রথমেই, শুরু 2-3 নাম্বার অঙ্কটাতে এটা মুখস্থ করতে বলছিলাম। এখন এই দুটা ভেক্টর দেওয়া আছে, বলছে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা আর করাবো না, 3-4 বার করাইছি। এটা হচ্ছে তোমরা ভেক্টর এ ডট ভেক্টর বি সমান এ বি কস থিটা, এটা সমান আমরা দেখবা যে আহ, এই দুটা সমান আমাদের জিরো হয়ে গেছে। তাহলে পরে এই কজ 120 ডিগ্রির মান, যদি দেখো যে এই দুটা ডট গুণ ফল যদি জিরো হয় তাহলে থিটার মান সবসময় 90 ডিগ্রি হবে। এটা মনে রাখো, ভেক্টর এ ডট ভেক্টর বি সমান যদি জিরো হয় তাহলে আমাদের 120 ডিগ্রি, থিটার মান 100, থিটার মান 90 ডিগ্রি হবে। এর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। এর পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে, দুটি ভেক্টর, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান। তার মানে কি বলছে? এই অঙ্কটাই করাই দিছে হুবহু। একটা ভেক্টর দেওয়া আছে বি, আর একটা ভেক্টর দেওয়া আছে কিউ, আর একটা, এদের লব্ধি আর, এরা তিনটেই সমান, তাহলে 1 ধরে নিলাম। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা সমান কত? বলো। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা সমান হোয়াট? এটা বের করতে বলছে। তাহলে আমরা সূত্র কি জানি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ঠিক আছে, এই অঙ্কটা হুবহু আমরা করাইছি, এখান থেকে আলফার মান বের করবে, আলফার মান 120 ডিগ্রি আসবে। ঠিক আছে, 2 বার করাইছি এই অঙ্ক। এরপরে কি বলছে? এরপরের অঙ্কটা বলছে দুটি সমবিন্দু বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি বলদ্বয়ের লব্ধি যথাক্রমে 17 এবং 7। মনে করো একটা ভেক্টর দেওয়া আছে এ আর একটা ভেক্টর দেওয়া আছে বি, এদের লব্ধি হচ্ছে আমাদের, মানে এদের যোগফল দেওয়া আছে একবার, এদের যোগফল দেওয়া আছে একবার 17 আর একবার বিয়োগফল দেওয়া আছে আমাদের 7। তাহলে আমাদের এ আর বি বলদ্বয় 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধি আর কত হবে? ঠিক আছে, তাহলে আমরা এ আর বি বের করব। ঠিক আছে, এ আর বি বের করার খুব সহজ উপায় আছে, এই দুটা যোগ করে দিব, দুটা যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ করে দিবা। আবার এই দুটা একবার বিয়োগ করে দিবা, দিয়ে 2 দ্বারা ভাগ করবা, অর্থাৎ দুইটা 17 আর 7 যোগ করলে পর কত হয়? ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের এ। এটা সমান আমাদের 17 আর 7 যোগ করলে আমাদের কত হয়? 24। 24/2 অর্থাৎ 12। আর একবার কি বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 17 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 10। 10কে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে আমাদের ভেক্টর এ আর, তাহলে আমাদের এটা লব্ধি কত? লব্ধি আর সমান কি জানি? √a² + b²। কারণ কি? 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে √a² + b² মানে আমাদের 12² প্লাস 5² মানে এটা আমাদের 13 হবে। কিভাবে 13? 12 স্কোয়ার করলে 144, 5-এর স্কোয়ার করলে 159, 25। তাহলে 144 আর 25 159 হয়, 159কে রুট করলে 13 হয়। এর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। কোন এক বিন্দুতে একই সময় 10 নিউটন ও 6 নিউটন মানে দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটির লব্ধি মান কত? তার মানে পি দেওয়া আছে 10, কিউ দেওয়া আছে আমাদের 6, আর আলফা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আর কত? আমরা একবারে ডিরেক্ট করে দিব। তাহলে আর সমান হচ্ছে পি স্কোয়ার মানে 100 প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে 6 এর স্কোয়ার অর্থাৎ হচ্ছে 36 প্লাস 2 × 10 × 6 × ঠিক আছে, তাহলে আমাদের এটা সমান হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর সমান আমরা কি পাবো? 100 আর 36 যোগ করলে কত হয়? 136। ঠিক আছে, 136 প্লাস এটা কত? 10 × 20, 20 আর 6 গুণ করলে 120। 120কে কস 60 ডিগ্রির মান কত? হাফ, তাহলে 120/2 অর্থাৎ 60 ডিগ্রি, 60 হবে। এটার উপর রুট, তাহলে 136 আর 60 হচ্ছে 196 হয়। তাহলে 196 এর উপর রুট করলে পরে 14 নিউটন হয়। এটাই আমাদের উত্তর। 37 নম্বর প্রশ্নটা কি বলছে? 3 নিউটন ও 5 নিউটন মানে বল দুটি পরস্পর লম্ব, তাদের লব্ধি বল কত? বলো এটা বল কত? এদের এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ আলফা সমান 90 ডিগ্রি দেওয়া আছে, বলছে 90 ডিগ্রি। তার মানে এদের ইয়া কি? লব্ধি বল আর সমান √a² + b²। কয়েকবার পড়াইছি, আজকেই কয়েকবার পড়াইছি, এগুলো মনে রাখতে হবে কিন্তু।
3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, সামনে আরো নতুন নতুন অঙ্ক আছে, দেখতে থাকো। তাহলে 25 আর 9 কত, 34, √34, এটাই উত্তর হবে। এরপর কি দেওয়া আছে, একটি বিন্দুতে 45 ডিগ্রি কোণে 45 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি বল দেওয়া আছে, আরেকটা বল দেওয়া আছে √2 পি, বলের লব্ধি 10 নিউটন, এর 10 নিউটন হলে পি এর মান কত? অর্থাৎ দেওয়া আছে আমাদের পি দেওয়া আছে, পি, তারপর আছে কিউ দেওয়া আছে কত, √2 পি। এখানে একটু টাইপ মিস্টেক করছে, √2 পি। আর লব্ধি দেওয়া আছে, লব্ধি আর সমান দেওয়া আছে আমাদের, সরি, কিউ দেওয়া আছে √2, আর লব্ধি আর দেওয়া আছে আমাদের √10। তাহলে পি এর মান কত, আর আর এর মান, আলফার মান কত দেওয়া আছে, আলফার মান 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কজ আলফা। আমরা ডিরেক্ট বসাই দিব। আর স্কোয়ার মানে 10 প্লাস সমান পি স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 2 প্লাস 2p × 2 × cos 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা মানটা বের করতে পারি। এখান থেকে মানটা বের করলে কি কি বের হয়, তাহলে 10 সমান পি স্কোয়ার প্লাস 2 প্লাস এখানে 2p, এখানে 4p, আর হচ্ছে আমাদের, দাঁড়াও, 4p × 1/√2, ঠিক আছে। তাহলে p² - 10 +2, তারপর এটা এটা ভাগ করলে আমাদের 2√2 হয়, +2√2 p = 0। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পি এর মান আমাদের 2 আসে, ঠিক আছে, পি এর মান 2 নিউটন আসে। এগুলা খুব ইজি, এগুলা বারবার দেখাচ্ছি, তো বারবার আসতেছে তাই দেখাচ্ছি, কিন্তু এগুলা কিন্তু তোমরা করবা, আর এগুলা কিন্তু বাসায় প্র্যাকটিস করবা, এগুলো অবহেলা করার কিছু নাই। আর সামনে নতুন নতুন অঙ্ক আছে, মোট টোটাল 53টা অঙ্ক আছে, ঠিক আছে। একই বিন্দুতে ক্রিয়ারত 2 একক এবং 3 একক মানে দুটি বলের লব্ধি আর দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ কত দেওয়া আছে, কোণ কত, এটার মান বের করতে বলছে, আর আলফার মান বের করতে বলছে। তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে লব্ধির মান, আর স্কোয়ার মানে 16 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 × 3 × 2 × cos আলফা, এই আলফার মানটা বের করতে বলছে। তাহলে আমাদের 3 স্কোয়ার 9 আর 2 স্কোয়ার হচ্ছে 4, 9 আর 4 কত হইলো, আমাদের হইলো হচ্ছে টোটাল 13। তাহলে 13 থেকে 16 থেকে 13 বাদ দিলে আমাদের 3 থাকে, তাহলে 3 সমান 2, 3 সমান 2 × 2 × cos আলফা। তাহলে এখান থেকে আমরা আলফার মান বের করলে cos ইনভার্স, এই 3 বাদ গেল, তাহলে 1/4 থাকলো, ঠিক আছে, 1/4 থাকলো। 38 নম্বর, 39 নম্বর অঙ্কটা খেয়াল করো। আহ, 38 করা, 39 কই, 39 ওঠে নাই, তাহলে 40 নম্বরটা খেয়াল করো। 40 নম্বর প্রশ্নটা বলছে, দুটা ভেক্টর দেওয়া আছে, এদের অন্তর্গত কোণ কত, অন্তর্গত কোণ তোমরা বের করতে পারবে না, এটা এই যে ভেক্টর এ ডট ভেক্টর বি সমান এ বি cos থিটা, এখান থেকে এই থিটার মানটা বের করতে হবে, ঠিক আছে, বের করে নিবা, কয়েকবার দেখাইছি। এটা একটু নতুন অঙ্ক, নতুন বলতে মানে পারো তোমরা, তারপরও দেখা দেই। ভেক্টর রাশির মান 10 একক হলে 60 ডিগ্রি কোণে তার উপাংশের মান কত? মনে করো এখান থেকে একটা ভেক্টর রাশি গেছে, এই ভেক্টর রাশি হচ্ছে 10। এখন এই 60 ডিগ্রি কোণ আছে এখানে, এই 60 ডিগ্রি কোণ হলে আমাদের উপাংশের মান কত? উপাংশ মান কত আমরা কি জানি, এক্স সমান আর কস থিটা, তাই জানি না, এক্স সমান আর কস থিটা। তাহলে এক্স আর সমান হচ্ছে 10 cos থিটা মান হচ্ছে 60 ডিগ্রি, তার মানে আমাদের এটা কত হবে, 5 নিউটন হবে, ঠিক আছে। cos 60 মান কত, হাফ, তাহলে হাফ আর 10 গুণ করলে পরে 1/5 হয়। এটা কি বলছে বলো, দেখো এটা হিসাব দেখাই দেই, না হলে বাপে বলবা যে হিসাব দেখাই দিল না, ক্যালকুলেশন দেখা দিল না। আলফা এর মান কত হলে ভেক্টর দুটা পরস্পর লম্ব হবে, ভেক্টর দুটা পরস্পর লম্ব হবে কখন, যখন এদের ডট গুণফল 0 হবে, ঠিক আছে। তাহলে ডট গুণফল কি, আই এর সাথে আই গুণন, তাহলে 2 আলফা স্কোয়ার, জে এর সাথে জে গুণন, তাহলে হচ্ছে +2 আলফা, আর কে এর সাথে কে গুণন, -2 - 4 সমান 0। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা -2 এটা সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি, আলফা স্কোয়ার +2 আলফা -আলফা -2, এটাই তো হয় আমাদের, তাই না। তাহলে আমরা আলফা কমন নিলে আলফা+2, -1 কমন নিলে আলফা+2 থাকে। তাহলে আলফার মান একবার কি হবে, -2, আর একবার হবে হচ্ছে +1, ক নম্বরে আছে। এর পরবর্তীতে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এটা করে নাও, এটা করে নিতে হবে, ওই একই প্রশ্ন, শুধু আলফার জায়গায় এ আছে।
একটি বিন্দুতে পি এবং কিউ দুটা ভেক্টর দেওয়া আছে, একটি বিন্দুতে পি এবং কিউ দুটা ভেক্টর দেওয়া আছে। আহ বলের পি বলের সাথে কত কোণ উৎপন্ন করবে, মানে এরকম কোনো কিছুই না, এটা জাস্ট আমাদের এই যে ভেক্টর এ ডট ভেক্টর বি এদের মধ্যবর্তী কোণটা চাইছে, এই থিটাটা চাইছে। এটা কিন্তু অনেকবার আসতেছে এই অঙ্কটা, এই টাইপটা মুখস্থ করা বা যেভাবে হোক আত্মস্থ বা কণ্ঠস্থ যেভাবে পারো করে নিও, পরীক্ষায় কিন্তু আসে। ভেক্টর এ ক্রস ভেক্টর বি, এটা আমাদের জাস্ট ডট গুণফল চাইছে। তাহলে ভেক্টর ডট গুণফল কি, আই এর সাথে আই গুণন তাহলে হচ্ছে টু, জে এর সাথে জে গুণন তাহলে -2, কে এর সাথে কে গুণন তাহলে হচ্ছে -3। তাহলে এটা আমাদের উত্তর হবে -3। ঠিক আছে, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। এরপরে প্রশ্নটা আছে আমাদের 46 নম্বর প্রশ্নটা কি বলছে, পি দেওয়া আছে কিউ দেওয়া আছে, ভেক্টর পি, এটা একটু খেয়াল করো, ভেক্টর পি সমান দেওয়া আছে 3 i ক্যাপ, আর ভেক্টর কিউ সমান দেওয়া আছে 5 i ক্যাপ। ঠিক আছে, এখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, এটা তোমরা এই যে ভেক্টর পি ডট ভেক্টর কিউ সমান পি কিউ কজ আলফা কস থিটা, এই থিটা বের করবা। হ্যাঁ, এভাবে বের করলে হবে, কিন্তু এত বড় বের করা যাবে না, তাহলে টাইম লাগবে বেশি। ধরো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে আমাদের এক্স অক্ষ মানে কি, i ক্যাপ। তাহলে এই 3 i ক্যাপ মানে হচ্ছে এই পর্যন্ত 3 i ক্যাপ, আর 5 i ক্যাপ মানে হচ্ছে আমাদের এই পর্যন্ত 5 i ক্যাপ। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ কত, একই অক্ষ বরাবর না, তাহলে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে না, 0 ডিগ্রি। অর্থাৎ যদি উভয় i ক্যাপ হয় তাহলে আমাদের এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। এই অঙ্ক করাইলাম তো একটু আগে, দেখো কি বলছে খেয়াল করো। 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় একজন লোক এত বেগে লম্বভাবে পতিত, তাহলে আমাদের লোকের বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এবং লোকের বেগ কত ছিল 4 মিটার পার সেকেন্ড। এখন সম্মুখীন হলো, বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে, এই হচ্ছে আমাদের থিটা, থিটা কোণে ছাতা ধরতে হবে। তাহলে থিটা সমান কি, আমরা টেন ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব কত 4 মিটার ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের এই 4, তাহলে আমাদের কত হবে, 4/4 সমান 1, টেন কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান 1। 48, 48 নাম্বারটা কি বলছে, ভেক্টর ভি ওয়ান, ভেক্টর ভি ওয়ান এবং ভেক্টর ভি টু পরস্পর লম্ব হলে ল্যামডা এর মান কত, পরস্পর লম্ব হলে লম্ব হবে কি, কোন শর্তে, ভি ওয়ান এবং ভি টু ডট গুণফল 0 হবে, তাহলে আই এর সাথে আই, তার মানে 4 আর 3 ল্যামডা গুণ করলে 12 ল্যামডা হয়। তারপর জে এর সাথে জে -3 ল্যামডা ইন্টু 5, তারপর কে এর সাথে কে মানে +5 ইন্টু -6, এটা সমান আমাদের 0 হবে। তাহলে আমাদের এখানে 12 ল্যামডা -15 ল্যামডা, তারপর হচ্ছে এটা আমাদের -30 সমান আমাদের 0, তাহলে আমাদের এটা কত হবে, -3 ল্যামডা সমান 30, তাহলে ল্যামডা সমান আমাদের 10 আসলো। ঠিক আছে, আমাদের যদি ল্যামডার মান 10 হয় তবে আমাদের এই ভেক্টরটা মানে পরস্পর লম্ব হবে। 49 নম্বর প্রশ্নটা খেয়াল করো, কি বলছে, একটি বলের অনুভূমিক ও উল্লম্ব উপাংশের মান দেওয়া আছে, অনুভূমিক ও উল্লম্ব উপাংশের মান দেওয়া আছে। তাহলে আমরা একটু চিত্রটা আঁকা নেই। এই ধরো আমাদের একটা লম্ব বরাবর, মানে একটা এখানে বল আছে ধরো আর, এই আর এর অনুভূমিক উপাংশ আমরা এক্স সমান কি জানতাম, আর কস থিটা, আর লম্ব উপাংশ ওয়াই সমান কি জানতাম, আর সাইন থিটা, তাই না, এটাই তো আমরা জানতাম। এখন বলছে অনুভূমিক ও উল্লম্ব উপাংশের মান কত, এটা সমান দেওয়া আছে 6, আর এটা সরি এটা সমান আমাদের দেওয়া আছে 8, উল্লম্ব উপাংশ সমান 8 নিউটন দেওয়া আছে, আর অনুভূমিক উপাংশ সমান 6 দেওয়া আছে। তাহলে আমাদের বলছে বলটির মান কত, এই আর এর মান কত জানতে চাইছে। আমরা আর স্কোয়ার, আমরা 1 আর 2 কে যোগ করে বর্গ করে যোগ করে দিলাম, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার আলফা লিখছিলাম, তাহলে আলফা এক যায় আলফা আর এক যায় থিটা, মনে করো আলফা লিখছি আর কি। তাহলে হচ্ছে আমাদের আর স্কোয়ার কজ স্কোয়ার আলফা সমান, এটা সমান কি হবে, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার হবে, তাই না, কারণ এটার বর্গ করে যোগ করে দিছি। তাহলে এখানে আমরা যদি আর স্কোয়ার কমন নেই তাহলে আমাদের কি থাকে, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান আমাদের কত হয়, 36, আর 64 মিলে হচ্ছে 100 হয়। তাহলে আমাদের আর স্কোয়ার সমান 100, কারণ কি, এটা সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে আর এর মান আমাদের কত আসলো, 10। ঠিক আছে, এই অঙ্ক করো দেখি, এই অঙ্ক আবার আসছে, এই অঙ্ক আবার আসছে, করাইছিলাম উপরে 3-4টা এই অঙ্ক করাইছি।
দুটি ভেক্টরের স্কেলার গুণফল মানে কি দেওয়া আছে, আমরা কি বলছিলাম যে ভেক্টর গুণফল আর স্কেলার গুণফল ডিভাইডেড করবা, করার পর সেটা সমান আমাদের কত ধরবা, টেন থিটা। ঠিক আছে, এই থিটার মানটা বের করবা, তাহলে থিটা সমান টেন ইনভার্স, থিটা সমান টেন ইনভার্স, এটা ভাগ করলে কত হয়, থ্রি। তাহলে আমাদের 1/√3 আসে। ঠিক আছে, তাহলে এটার মান আমাদের 30 ডিগ্রি আসবে। এরপরের প্রশ্নটা কি বলছে, দুটি ভেক্টর, ওই একই প্রশ্ন বা রিপিট হয়ে গেছে এখানে। দুটি ভেক্টর একে অপরের উপর লম্ব হলে এর অন্তর্ভুক্ত কত। দুটি ভেক্টর যদি একটা আর একটার উপর লম্ব হয়, তাহলে এর মধ্যবর্তী কোণ কত, এটা 90 ডিগ্রি। এটা প্রশ্ন হয় নাকি, এটা আবার কি প্রশ্ন করছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 15-16-তে। দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে এদের মধ্যবর্তী তো এখানে বলেই দিছে 90 ডিগ্রি হবে। 53 নম্বর প্রশ্নটা কি বলছে, ভেক্টর আই আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। দেখো এই প্রশ্নটা একটা পাইছিলাম না আমরা, একটা জেড অক্ষের ঋণাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাই এখানে হচ্ছে গিয়ে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি রাখবো, ওয়াই এর মানটা রাখবো, তাহলে ধনাত্মক দিকে তাহলে আমরা প্লাস রাখবো। ঠিক আছে, তাহলে কজ ইনভার্স, তাহলে যে অক্ষটা বলবে সেই অক্ষের সহগ, অর্থাৎ এখানে ওয়াই অক্ষ বলছে, তাহলে যে সহগ ওয়ান, আর এটার মান ভেক্টরটার মান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান আমাদের cos ইনভার্স 1/√3। আর যদি বলতো ওই অক্ষের ঋণাত্মক দিকের সাথে, তাহলে আমাদের এখানে একটা মাইনাস cos ইনভার্স হতো। ঠিক আছে, তাহলে মোটামুটি মনে হয় শেষ, এটা মনে হয় লাস্ট কোশ্চেন। হ্যাঁ, মোটামুটি শেষ করলাম আমরা। আমাদের এই পর্যন্তই আজকে থাকবে। তোমরা অধ্যায় ভিত্তিক সবগুলো প্রশ্ন পড়ে নিবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। সবগুলো প্রশ্ন কিন্তু পড়ে নিবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে ক্যালকুলেশন করবা। একই প্রশ্ন বারবার আসতেছে, কোনগুলা বারবার আসতেছে, যেমন হচ্ছে তোমাদের ডট গুণ ফলের প্রশ্নটা বারবার আসতেছে, তারপর হচ্ছে তোমাদের লম্ব হওয়ার যে শর্তটা, এটা কিন্তু বারবার আসতেছে, তারপর হচ্ছে দুটা ভেক্টর স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ থিটা বের করতে বলছে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসতেছে। তো এই প্রশ্নগুলা কিন্তু বারবার পড়তে হবে। এগ্রিকালচারে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস দেখো এখান থেকে টপিক কিন্তু একটাই। আর ডাইভারজেন্স কার্ল, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, এগুলা থেকে কিন্তু কোনো কোশ্চেন নিয়ে আসে নাই, মাত্র একটা কোশ্চেন আসছে। ওই একটা কোশ্চেন কত আগে আসছে বলা যায় না, তোমরা জাস্ট দেখে যাবা, কিন্তু অতটা ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নাই। তারপর ভেক্টর লব্ধি, লব্ধি থেকে কিন্তু অনেক মান আসছে, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখান থেকে কিন্তু বেশ অনেকগুলা অঙ্ক আসছে, বুঝতে পারছো। তো এই অঙ্কগুলা তোমাদেরকে বুঝতে হবে, না হলে কিন্তু পারবা না তোমরা। তো এই অঙ্কগুলো একটু জাস্ট দেখার চেষ্টা করো বেশি বেশি, না হলে বুঝতে পারবা না, সমস্যা হয়ে যাবে তোমাদের। তাহলে সবগুলা প্রশ্ন খেয়াল রাখো। আর এরপর কোন অধ্যায়ের সবগুলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সবগুলো প্রশ্ন আসছে সেগুলো দিব, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি অধ্যায় ভিত্তিক দেওয়ার চেষ্টা করবো এখন থেকে, কারণ আমরা প্রশ্ন ব্যাংক যা সমাধান করার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্লে লিস্ট আছে, 4টা ভিডিও আছে। তারপর এগ্রি ক্লাস্টার, এটা এখানে আমাদের 4টা ভিডিও দেওয়া আছে, 4টা বছরের। তো 8টা ভিডিও করলে পারে, 8টা ভিডিও এবং অধ্যায় ভিত্তিক সবগুলো প্রশ্ন, যদি তুমি কোনো কিছু নাও পড়ে যাও, যদি এগুলা জাস্ট ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাও তোমার চান্স হবে, এটা নিশ্চিত বলা যায়। শেষের দিকে হলেও চান্স হবে, আর যদি নাও হয় তোমার মোটামুটি কাছাকাছি যাবে, অনেকটুকু আগে যেতে পারবা, মানে কম পড়ায় অনেক আগে যেতে পারবা। আর প্রশ্ন যে রিপিট হয় সেটা তো বুঝতেই পারতেছো, আমি যে ভেক্টর অধ্যায়টা যে পড়াইলাম, সেখানে প্রশ্ন বারবার রিপিট আসতেছে না। দেখো একই প্রশ্ন কতবার রিপিট হলো। তো ঠিক আছে, এইভাবে পড়তে থাকো। আর এরপর কোন অধ্যায় সমাধান করে দেখাবো সেটা তোমরা জানাও, কেমিস্ট্রি, রসায়ন এবং পদার্থবিজ্ঞানের মধ্যে। আসসালামু আলাইকুম।